জয়ং দেহি মা বলং দেহি মা। এবছর আমাদের পুজো 6 বছরে পা দিল। শুরুটা হয়েছিল 2020 সালে, হঠাৎ করে, বিশেষ কোনো প্ল্যানিং ছিল না। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানেই বিকেলে ঘুরতে যেতাম। লকডাউনের সময় তো কোথাও বেরোতে পারতাম না। তারপর সেই মন্দিরের পুকুর থেকে কিছুটা মাটি তুলে এনেছিলাম, এবং সেই মাটিটা এনেছিলাম মূলত গয়না বানানোর জন্য। কিন্তু সেই মাটি দিয়েই কাঁচা হাতে তৈরি হয়েছিল একটা মূর্তি। আর বেশ কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে বেলপাহাড়ি ঘুরতে গেছিলাম। সেখানের কানাইশ্বর পাহাড়ে একটা গুহা ছিল, এবং সেই গুহার মধ্যে বেশ একটা মন্দির ছিল। তো সেই মন্দিরের আদলে আমরা আমাদের মণ্ডপটাকে তৈরি করলাম, এবং ঠাকুরও ছিল অনেকটা সেই মণ্ডপের সঙ্গে মানানসই। বনের কোনো একটা দেবী, ওই টাইপের একটা আমরা মণ্ডপ বানিয়েছিলাম, ঠাকুরও বানিয়েছিলাম। বন্ধুরা হাতে হাতে সবাই মিলে সবটা সাজিয়েছিলাম খুব সুন্দর করে। এভাবে আমাদের শুরুটা হয়েছিল। তখন আমরা ছিলাম 5 জন। সেই পূজার দিনগুলোতে খুব আনন্দ, মজা, হই হুল্লোড়, আড্ডা সবটা নিয়েই খুব জমজমাটি ছিল আমাদের প্রথম বছরের পুজো। ওখানে কুমারী পূজা ছিল, কলা বউ স্নান ছিল, এমনকি যজ্ঞ, শেষে সিঁদুর খেলা, সবটাই ছিল। আর সবটাই আমাদের কাছে ভীষণ মেমোরেবল ছিল। মানে আমরা এখন যদি ওই সময়টার কথা ভাবি, খুব নস্টালজিক লাগে। তারপর সময় এগিয়েছে, অনেক বাধা বিপত্তির আমরা সম্মুখীন হয়েছি। বাধা বিপত্তি মূলত হচ্ছে সময়ের। আমরা কেউ সেরকমভাবে প্রপার সময় দিতে পারিনি। তবু এই পূজার যে 5 দিন আমরা সবাই বাড়ি ফিরেছি, সবাই সবার ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে একসঙ্গে একত্রিত হতে পেরেছি। মানে এক কথায় পুজো বলতে আমাদের কাছে হোমকামিং। আমরা আসবো, বন্ধুদের সঙ্গে দেখা হবে, সেই ছোটোবেলাকার আড্ডা, মজা সব কিছুতে ফিরে যাব। এবং এই সব কিছুর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পুজোটা, ওটা আমাদের একটা আবেগের জায়গা। পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম খাকুরদায় থাকি। তো এখানে মেনলি অনেকগুলো পুজো হয় বাজারে, বাট আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় সেরকম কোনো পুজো হতো না। তো এটা একটা আমরা ওই ইমোশন থেকেও শুরু করেছিলাম যে পুজো হয় না, তো আমরা ওইভাবে পার্টিসিপেট বা ইনভলভ হতে পারি না ওই পুজোগুলোতে। যেমন সিঁদুর খেলা বা সন্ধি পুজোর দীপ জ্বালানো, খুব মন খারাপ করতো যে যাদের পাড়ায় পুজো হয় তাদের খুব ভালো লাগে এই জিনিসগুলো, মানে যারা পার্টিসিপেট করতে পারে। তো সেখান থেকেও এই জিনিসটা আমরা একটা কন্টিনিউয়েশন করি যে আমরা এই পুজোটা করবো, কারণ মায়ের কাছে এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। বা মানে ওই পার্টিসিপেট করাটা খুব একটা মজার একটা ব্যাপার, মানে খুব আনন্দের একটা ব্যাপার। তো সেটার জন্য একটা কন্টিনিউয়েশন করা। আর এই পুজো আমরা অনেকটা আবেগের বশেই শুরু করেছিলাম, যখন কোনো রিচুয়ালস কিচ্ছু জানতাম না। অনেকটা বাবা মা হেল্প করে, তারপরে আমাদের স্কুলের যিনি সংস্কৃতর ম্যাম, উনি অনেকটা হেল্প করেন রিচুয়ালস এবং মন্ত্রগুলো দিয়ে। তো তারপরে এভাবেই চলতে থাকে আমাদের পুজো। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম বাধাও পেয়েছি, মানে নিজেদের কাজেরই বাধা, পড়াশোনার বাধা, কাজের বাধা, কিন্তু আমরা কেউ পিছিয়ে যাইনি। মানে আমাদের মধ্যে থেকে যদি কেউ একজনও ব্যাকস্টেপ করতো তাহলে হয়তো পুজোটা হতো না। প্রত্যেক বছর প্রত্যেককে সবাই আমরা হেল্প করেছি। অন্তত এই 5টা দিন, মানে পুজোর আগেই 2-3 দিন থেকে আমরা তোড়জোড় করে পুজোটাকে সমাপ্ত করেছি। মানে আগে কোনো প্রিপারেশন থাকেই না। তো এইভাবেই। আর এখন তো সবার মানে পাড়া প্রতিবেশীও সাহায্য করে, গ্রামের অন্যান্য বন্ধুরা যারা তারাও আসে, পাড়ার অন্যান্য বন্ধুরা তারাও আসে। আর এইভাবেই আমরা পুজোটা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব।
এবছরের প্রতিমা মহিষাসুর মূর্তিনি। এই প্রতিমাটা ইন্সপায়ার হয়েছে আমরা বিশ্বপুরের মা মৃন্ময়ীর মূর্তি থেকে। ওখানে দেখেছিলাম এই ঘোড়ামুখ সিংহটা রয়েছে মায়ের বাহন হিসেবে, তো ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা ঠাকুরটা তৈরি করেছি। এবং যে পটচিত্রটা রয়েছে ওটা ইন্সপায়ার্ড আমাদের পশ্চিম মেদিনীপুরেরই একটা ছোট্ট গ্রাম রয়েছে পিংলা, যেখানের পটচিত্র খুব ফেমাস। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা পটচিত্রটা এঁকেছি। পুজোর সব কিছুই আমাদের নিজের হাতে করা। ঠাকুরের মধ্যে হয়তো অনেক কিছু খুব থাকতেই পারে, কিন্তু আমরা কেউই এখানে এক্সপার্ট নই। প্রত্যেকটা জিনিস আমাদের নিজের হাতে করা, মণ্ডপ সজ্জা থেকে শুরু করে ঠাকুর এবং পুজোর বিধি নিয়ম সব কিছু আমরা নিজের হাতে করি। আশা করি এরপর যত বছর এগোবে আমরা নিজেদের আরও ইমপ্রুভ করব। সবাই আশীর্বাদ করুন। মায়ের একটা মহিমা কিছু আছে। আমরা প্রত্যেকের মতো ব্যস্ত, কেউ আমরা বাড়িতে থাকি না, সবাই যে যার পড়াশুনো বা প্রফেশন নিয়ে ব্যস্ত। তাও কোনো না কোনোভাবে বারবার বলা হয় পুজো হবে না, কিন্তু মায়ের মহিমা এবং আমাদের ওই যে ভালো লাগাটা একবার শুরু হয়েছিল পুজোর মধ্যে দিয়ে। আমরা যেখানেই থাকি না কেন, আমরা 5 জন পুজো শুরু করেছিলাম। আস্তে আস্তে প্রথম বছর যাওয়ার পর যখন সবাই দেখলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ছবি পোস্ট করি, তারপরে বিভিন্ন রিচুয়ালসগুলো যেগুলো পালন করছে সেগুলো পোস্ট করতে থাকে। এবং অনেকেই আমাদের বন্ধুরা যারা মানে বাড়ির পুজো ইন্টারেস্টেড ছিল না, তারা আমাদের পুজো দেখে খুব ইন্টারেস্টেড হয়। সবাই আস্তে আস্তে লোকজন বাড়তে থাকে। আমাদের 5 জনের শুরু করা পুজোটা এখন প্রায় 20-22 জন 25 জন অ্যাক্টিভ মেম্বারে পরিণত হয়েছে এবং এখনও পুজোটা চলছে। এটা 6 বছরের এবং আশা করি আমরা এই পুজোটা যেখানেই থাকি না কেন আমরা করব। এবং প্রত্যেকটা রিচুয়ালস আমরা নতুন করে শিখছি, প্রত্যেকবারেই কিছু নতুন শিখি। সবটা তো আমাদের জানা নেই, হয়তো আমাদের অনেক কিছু ভুল ত্রুটি থাকে, অনেকে দেখতে পাবেন, কিন্তু আমরা প্রত্যেক বছর কিছু না কিছু শিখছি এবং আশা করি এটা প্রত্যেক বছর করব। এটা আমাদের ভালো লাগার জায়গা, এটা কোনোদিনই আশা করি মন থেকে মুছে যাবে না। मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणाय परायणी सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।
মুক্তধারার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো খুব ভালো কাটুক। আমাদের আশীর্বাদ করুন যেন এইভাবে আমরা আমাদের পুজোটাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।